যখন রাজনৈতিক মঞ্চ মানেই ধবধবে সাদা পাঞ্জাবি, চকচকে জুতো আর দামি ব্র্যান্ডের ঘড়ির প্রদর্শনী, তখন সেই প্রথাগত ধারণার দেয়ালে সজোরে ধাক্কা দিলেন এক তরুণ। পরনে সাধারণ একটি চেক শার্ট, ফ্যাকাশে জিন্স আর পায়ে একজোড়া সাদামাটা সস্তা স্যান্ডেল। এই পোশাকেই তিনি অবলীলায় হেঁটে এলেন মঞ্চে, বসলেন প্রথম সারির আসনে, আবার দৃপ্ত পায়ে দাঁড়ালেন পোডিয়ামে। তিনি হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং গোটা দেশকে নাড়িয়ে দেওয়া জুলাই বিপ্লবের অন্যতম এক কারিগর। সম্প্রতি একটি রাজনৈতিক অনুষ্ঠানে তার এই সাদামাটা উপস্থিতি ক্যামেরার লেন্স থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। যেখানে জাঁকজমক আর ক্ষমতার দাপট দেখানোই রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে, সেখানে হাসনাতের এই আটপৌরে রূপ যেন এক ঝলক তাজা বাতাস। তার এই ছবিগুলোই যেন হাজারো শব্দের চেয়েও জোরালো ভাষায় একটি বার্তা দিচ্ছে, নেতৃত্ব পোশাকে নয়, চেতনায় থাকে। বাংলাদেশের রাজনীতিতে নেতাদের বাহ্যিক অবয়ব বা পোশাক পরিচ্ছদ বরাবরই একটি আলোচনার বিষয়। অনুসারীরা নেতাদের অনুকরণ করতে ভালোবাসেন, আর নেতারাও নিজেদের একটি নির্দিষ্ট ভাবমূর্তিতে প্রতিষ্ঠিত করতে চান। এই স্টাইল আর ব্র্যান্ডের প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লাহর স্যান্ডেল পরা পা এক নীরব অথচ শক্তিশালী বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। তার চারপাশে যখন অন্য নেতারা দামি পোশাকে নিজেদের আভিজাত্য প্রমাণে ব্যস্ত, তখন তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জনতার নেতার জন্য মাটির কাছাকাছি থাকাই সবচেয়ে বড় অলংকার। তার এই সরলতা কোনো লোক দেখানো বিষয় নয়। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতেও তাকে এভাবেই দেখা গেছে, সাধারণের সঙ্গে মিশে, কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়ে। ক্ষমতা বদলের পর যখন অনেকের মধ্যেই পরিবর্তনের ছোঁয়া লাগার আশঙ্কা থাকে, তখনও হাসনাত বদলাননি। তার এই অপরিবর্তিত থাকাটাই যেন তার আদর্শের প্রতি অবিচল থাকার প্রমাণ। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নেতারা ক্ষমতার মোহে নিজেদেরকে বদলান না, বরং পুরো ব্যবস্থার বদল ঘটান। হাসনাত আবদুল্লাহর সাদামাটা পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক ক্ষুরধার মস্তিষ্ক আর আপোষহীন কণ্ঠস্বর। মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি কথা বলেন, তখন তার প্রতিটি শব্দে বিপ্লবের সেই মেধার টের পাওয়া যায়, যা জুলাই মাসে গোটা দেশকে জাগিয়ে তুলেছিল। তার বক্তব্যে কোনো মেকি ভাব নেই। সহজ সরল ভাষায় তিনি কথা বলেন সাধারণ মানুষের অধিকার নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, আর একটি বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। তার পোশাক নয়, এই বক্তব্যই তাকে হাজারো তরুণ তরুণীর কাছে আপন মানুষ আর অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। জুলাই বিপ্লব ছিল মূলত এদেশের সাধারণ ছাত্র জনতার আন্দোলন। এখানে কোনো অভিজাত বা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির হাত ছিল না। হাসনাত আবদুল্লাহর মতো নেতারাই ছিলেন এই আন্দোলনের মুখ। তার এই সাধারণ জীবনযাপন সেই আন্দোলনের মূল চেতনারই প্রতিফলন। তিনি প্রতিনিধিত্ব করেন সেই কোটি শিক্ষার্থীর যারা নিজেদের সামান্য পকেট খরচ বাঁচিয়ে ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে দিনের পর দিন রাজপথে লড়াই করেছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য। হাসনাত আবদুল্লাহর এই চিত্র একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে? দেশের মানুষ কি সেই পুরনো জাঁকজমকপূর্ণ জনবিচ্ছিন্ন নেতাই চায়, নাকি হাসনাতের মতো সাধারণের কাতারে মিশে যাওয়া মাটির কাছাকাছি নেতাই তাদের প্রয়োজন? উত্তরটা হয়তো হাসনাতের জনপ্রিয়তার মধ্যেই লুকিয়ে আছে। যে দেশের রাজনীতি প্রায়শই একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হয়, সেখানে তার মতো নিঃস্বার্থ আদর্শবাদী তরুণের উত্থান নতুন এক আশার সঞ্চার করেছে। তিনি যেন চে গুয়েভারার সেই বিখ্যাত উক্তিকে মনে করিয়ে দেন, আমি মুক্তিকামী, কারণ সাধারণ মানুষ আমার মতোই খালি পায়ে হাঁটে।